খুব চেষ্টা করলাম একটা গান খুঁজে বের করার বর্তমান পরিস্থিতিকে রিলেট করে, বাট অনেক মাথা কোটার পরে দুটো লাইন আমি বের করেছি। সেটা হলো, এই কন্ট্রোভার্সি জগৎটা আমাদের দিকে তাকিয়ে বলছে, ভুলা দেনা মুঝে হ্যায় अलविदा तुझे तुझे जीना है मेरे बिना। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই কথাটা এত স্মুথলি কেন বললাম জানো তো? কারণ এই যন্ত্রণাটা দীর্ঘদিন ধরে সহ্য করতে করতে আজকে মুখ থেকে হাসি বের হচ্ছে, কারণ ইউজ টু হয়ে গেছি। যেই মানুষ দিনে পরিশ্রমের কষ্টের পরিশ্রমের দিকে তাকাতাম না, কষ্টের চিন্তা করতাম না, দিনে 4টে ভিডিও করতাম, তারপরে সেটাকে দিনে 3টে ভিডিওতে নিয়ে আসলাম। 4টে থেকে 3টে ভিডিও আমি নিজের ইচ্ছায় নিয়ে এসেছি, কিন্তু 3টে থেকে কমতে কমতে 2টো, কখনো একটা, কখনো একেবারেই না। এটা কিন্তু আমার নিজের ইচ্ছেতে করা নয়। কোনো কোনো সময় কন্টেন্টের অভাব, কোনো কোনো সময় ধাসু কন্টেন্ট না পেলে ভেতর থেকে একটা এনার্জি পাই না ভিডিও করার। তারপরে এখন বর্তমানে যেভাবে একেবারে চারিদিক থেকে হাত পা বেঁধে দেওয়া হয়েছে, আর বিশেষ করে যাদের যাদের আমার ঠিকানা তো সর্বজনীন হয়ে গেছে, তো এরকম অবস্থা তৈরি হয়েছে, তাতে করে দীর্ঘদিন ধরে আমি এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছি। লড়াই করেও দিনে 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সব দিক মেনটেন করে, যাতে করে আমার নতুন করে কোনো বাঁশ কেউ দিতে না পারে। এমনিতে তো বাড়িতে বাঁশঝাড় গজিয়েই ফেলেছি, এত বাঁশ খেয়েছি চারিদিক থেকে। কিন্তু এখন বর্তমানে যাদেরকে এই পরিস্থিতির সঙ্গে নতুন করে ডিল করতে দেখছি, খারাপ লাগছে। বলবো না খুব আনন্দ পাচ্ছি, না, কারণ এই পরিস্থিতি আমি ফেস করে এসেছি। আজকে নিজের চাহিদাকে, নিজের যে ক্ষমতা আছে সেটাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দিয়েছি, কারণ এই পাওয়ারটা নিতে পারার মতন মানুষের অভাব হয়ে গেছে। ঠিক আছে, না কোনো রকম স্ল্যাং ইউজ করব, না কোনো রকম এক্সট্রা কোনো কিছু অ্যাড করব, যা দেখছি সেটা নিয়েই যে কথা বলবো না, সেটা নেওয়ার যে একটা ক্ষমতা, ধৈর্য, সেটার সবাই মিস ইউজ করছে। এমন না যে সে সহ্য করেনি, কোনো সময় সহ্য করেছে, কিন্তু এখন এই যে কথায় কথায় তোকে দৌড় করাবো, আর এই যে কথায় কথায় দৌড় করাবো, এটা কেউ যদি নাও ভাবে না, তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি ভাবো, তুমি বলো না, একবার বলো ওকে আমি দৌড় করিয়ে দেবো, ওকে আমি দৌড় করাবো। আর যদি একটু মূর্খ টাইপ হয়, হ্যাঁ, একটু মূর্খ টাইপ মানুষ হয়, তাকে মোল্ড করা খুব সহজ হয়, যে চলো, আরে তোমাকে জাস্টিস পাইয়ে দেবো, তোমাকে এটা কেন বললো, তোমাকে ওটা কেন করলো, তোমাকে এটা কেন বলবে, এই কথা বলে বলে কিছু গর্ধব জাতীয়, গাধা জাতীয় মানুষদেরকে মোল্ড করা খুব সহজ হয়। তাদেরকে হাতিয়ার করে এই সমস্ত কিছু মানুষ আছে যারা কিনা আমাদের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে। এর তো ভিত কিচ্ছু না, কিছুই হবে না, শুধুমাত্র দৌড়ানি, হয়রানি, এইগুলোই কে হতে চায়? দৌড়াবো কেন বিনা কারণে? হয়রানি কেন হব বিনা কারণে? এই জিনিসগুলোকে হাতিয়ার করে আমাদের মতন কিছু গৃহবধূকে, যারা কিনা আমরা ঘরে বসে যথেষ্ট পরিমাণে নিজেদেরকে সংশোধন করে নিয়ে ভিডিও করার চেষ্টা করছি, আমাদেরকে ভাতে মারা হচ্ছে, ডাইরেক্ট ভাতে মারা হচ্ছে। আসলে যে নিজে করে খেতে পারে সে কখনো অন্যেরটায় হাত বাড়ায় না। আমি পারছি না, তুই কেন করবি? এই রকম কিছু কিছু মানুষের টেন্ডেন্সি আছে, আর এই রকম টেন্ডেন্সিওয়ালা মানুষ ভর্তি। তোমরা সবসময় দেখেছো, আমি কখনো একে বলি না এই তুই ভিডিও করবি না, আমাকে নিয়ে একদম কথা বলি না, কর এন্তারসে কর, আমি ইগনোর করব শুধু। এরকম এই কথাগুলো কারা বলে? যাদের নিজেদের পরিশ্রম করার ক্ষমতা আছে, তারা সবসময় এই কথা বলে যে হ্যাঁ, আমাকে নিয়ে যা খুশি কর, আমিও তো করছি, তুইও কর। আমি কখনো এটা বলবো না আমি করছি তুই করবি না, এরকমটা আমি বলতে পারি না, কিন্তু এরকমটাই এখন বলছে। যাই হোক, যা পরিস্থিতি দেখছি, তাতে করে ওই যে প্রথম 2টো লাইন যে গাইলাম, ওই কন্ট্রোভার্সি জগৎটা আমাদেরকে এই কথাই বলবে। কারণ কি বলতো? কারণ হচ্ছে আমাদের মধ্যে একতা ছিল না, কোনো দিন একতা ছিল না। আজকে যেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারছি, যে আজকে আমরা যদি আমাদের মধ্যে শত্রুতা থাক, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি হাতে হাত ধরে চেপে ধরে রাখতাম, বায়ু পাস হওয়ার জায়গা না পেত, তাহলে আজকে এত বড় একটা অঘটন ঘটতো না, এরা বয়ে করে বলে না, খাল কেটে কুমির নিয়ে এসেছে। সময় কখনো কারোর একার হয়ে থাকতে পারে না। আজ ইতিহাস সাক্ষী আছে, অত্যাচারী রাজা সম্রাট বলো বা দয়াশীল সম্রাট বলো, প্রত্যেকের উত্থান পতন নিশ্চিত ছিল। প্রত্যেকটা যুগের উত্থান পতন, প্রত্যেকটা মানুষের জন্ম মৃত্যু
এগুলি চিরন্তন সত্য, এগুলোকে আটকানোর মতন ক্ষমতা কারণ নেই। তো এটাই হচ্ছে বিষয় যে আজকে আমরা ভুগছি বলে একদল ভেবেছিল যে এই তো এখন আমাদের সময়, আমরাই রাজত্ব করব, ভাবেনি যে আমাদেরও পতনের সময়টা আসবে। এটা আমি ডে 1 থেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা ঠিক হচ্ছে না, এটা কন্ট্রোভার্সি জগতের এন্ড হচ্ছে। তোমাদের মনে পড়ে নিশ্চয়ই যে আমি কথাগুলো প্রত্যেক দিন আওড়েছি, প্রত্যেকটা দিন আওড়েছি। যখন থেকে ওই 3 ফ্যামিলির বিষয়টা নিয়ে প্রত্যেককে চুপ করানোর জন্য ইভেন ভিউয়ার্সদেরকে পর্যন্ত থ্রেট দেওয়া হচ্ছিল, তখনই আমি বলেছি এটা ঠিক হচ্ছে না। তখন আমার কথা কারোর কানে যায়নি, খাল কেটে কুমির বয়ে নিয়ে এসেছে। আর এখন তাকে সামলানোর ক্ষমতা কারণ নেই, ঠিক আছে? কারণ কিছু কিছু গাধা আছে যারা কিনা নাচবে, নাচতে নাচতে ওই হয়রানি করতে দৌড়াবে মানুষকে। আর এই হয়রানির শিকারটাই তো আমরা হতে চাইবো না। সবাইকে আর আমার মতন পারবে সামলাতে? পারবে না। তাই খুব স্বাভাবিকভাবেই মুখে কুলু পাটতেই হবে। তবে হ্যাঁ, আমি একটাই কথা বলবো যে যদি তোমরা সৎ মানুষের সঙ্গ পাও, এই সৎ মানুষের মধ্যে বিভিন্ন মানুষ আছে, এটা আমি এখানটায় ভাঙিয়ে বলতে পারবো না। সৎ মানুষের যদি সঙ্গ পাও তাহলে তারা তোমাদেরকে সুপরামর্শ দেবেন এবং তোমাদের বাক স্বাধীনতাকে সঠিকভাবে ইউজ করতে বলবেন, এবং যাতে তোমাদের উপরে মিস ইউজ না হয় বা তোমাদেরকে কেউ হ্যারাস করতে না পারে সেই পথটাও বাতলে দেবেন, ঠিক আছে? তার জন্য শুধুমাত্র তোমাদেরকে একটুখানি শক্ত হতে হবে, এছাড়া আর কিছু না। আমাদের সংবিধান যেই অধিকার আমাদেরকে দেয় সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। তবে হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে, শালীনতাবোধ, রুচিশীলতা সব কিছু বজায় রাখতে হবে, যাতে করে কোনো সময় যদি ইনকেস আমাদের ভিডিও চালানো হয় তাতে যেন যাদের সামনে চালানো হবে তারা যেন শুধু যুক্তি খুঁজে পায়, শুধু যুক্তি খুঁজে পায়, কোনো রকম কোনো নোংরা কোনো কিছু যেন খুঁজে না পায়। এইটা মেনে যদি চলতে পারি তাহলে কারোর কিছু করার ক্ষমতা থাকবে না। অবশ্যই আমরা ভিডিওতে যা দেখব প্রমাণ হিসেবে সেই ভিডিওগুলো দরকার পড়লে আমাদেরকে রেখে দিতে হবে, সেই হিসাবে আমরা কথা বলবো। কেন, কে বলেছে আমরা কন্ট্রোভার্সি করতে পারবো না? তর্ক বিতর্ক ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। তর্ক বিতর্ক সব জায়গাতে থাকবে, এবার জোর করে টেনে হিচড়ে তো আর তর্ক বিতর্ক হয় না, না? যেখানটায় থাকবে সেটা নিয়ে করতে হবে। কন্টেন্ট কমে আসছে দিনে দিনে, ওটা মাথায় রেখে চলতে হবে। হয়তো সপ্তাহে একটা ভিডিও করলাম, এরকম আসতেই পারে, এরকম হতেই পারে। তো ওগুলো ভাবলে হবে না। আমি প্রথম খুব কষ্ট পেতাম, ভাবতাম যে না, আমার একটা নিডস থাকে, প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে, সেই জায়গা থেকে ছাড়তে হচ্ছে। হ্যাঁ, ছেটে ফেলতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এটা ভবিতব্য, এটা হওয়ার ছিল, এটা হচ্ছে। এটা হচ্ছে। মন খারাপ করো না। আজকের এই ভিডিওটা আমার জন্মদিনের দিন, প্রত্যেককে একটা আমি যেই ফেসটা পার করে এসেছি সেই ফেসটা তোমাদের সাথে শেয়ার করছি। কেউ কষ্ট পেও না, কেউ কিছু করো না। তোমাদের চ্যানেল, আমাদের চ্যানেল, এটা আমরা যেভাবেই হোক কষ্ট করেই বানিয়েছি। আমরা ভুল ভ্রান্তি অনেক করেছি, সেই জায়গা থেকে আমরা নিজেকে শুধরানোর চেষ্টা করছি, উত্তম হওয়ার চেষ্টা করছি। এই চেষ্টাটাই বা কে করে? আমরা চেষ্টা তো করছি কমসে কম। তো সেই চেষ্টা অনবরত করতে হবে। নিজেদের মধ্যে খাওয়া খাওয়ি, কামড়া কামড়ি এগুলো বন্ধ করতে হবে। এগুলো যতদিন না আমরা বন্ধ করব ততদিন আমাদের এই ফাটলের সুযোগ তৃতীয় ব্যক্তি নেবে, কিচ্ছু করার নেই। আজকে আমাদের মধ্যে যদি ফাটল না থাকতো, আজকে আমাদের মধ্যে যদি খাওয়াখাই না থাকতো, আমরা যদি একভাবে, হ্যাঁ যেটা দেখছি সেটা নিয়ে বলছি, ও কি বলছে না বলছে সেটা ওর ব্যাপার, ও যেটা বলছে আমার যদি ভুল মনে হয় আমি যুক্তি দিয়ে খণ্ডাবো, তার জন্য তাকে নগর ঠাকুরের বেবুশ্যে এই ধরনের কথা বলতে হবে না, তাই না? এই ধরনের কথা বলতে হয় না। কারোর যুক্তি খণ্ডানোর জন্য তাকে বেবুশ্যে বলাটা নেসেসারি নয়, কম্পালসারি নয়, তাই না? আজকে জীবনে প্রথমবার একটা উত্তর দিলাম, আর কোনোদিন উত্তর দেবও না। আর কোনোদিন এই উত্তর দেওয়া কি, একটা কথা জাস্ট বললাম। তো ভালোভাবেও করা যায়, ভালোভাবেও বলা যায়। আমি খারাপ বলে তোমাকেও খারাপ হতে হবে এরকমটা তো কোথাও লেখা নেই। আমি যদি ভুল হয়ে থাকি, তুমি সেটা বুঝতে পারছো, তুমি যদি আমার মতনই একই পথে চলো, তাহলে তুমি আমার থেকে বেশি ভুল করছো, তুমি জেনে শুনে ভুল করছো, তাই না? পণ করো, শপথ নাও যে আজকের পর থেকে অনলি কন্ট্রোভার্সি হবে। পার্সোনাল কাটাকাটি, গ্রাজেস মেটানো, পুরনো কথা তুলে
নমক ছেটানো, গোলমরিচ ছেটানো এগুলো করা বন্ধ করো, দেখবে অটোমেটিক্যালি আমাদের মাঝখানে কেউ ঢুকতেই পারছে না, কোনো থার্ড পার্সন ঢুকতেই পারছে না। কেন হবে না কন্ট্রোভার্সি? হ্যাঁ, কন্টেন্ট চেঞ্জ করতে হবে, একঘেয়ে একজনকে নিয়ে বলা যাবে না। আর সেটা একঘেয়ে একজনকে নিয়ে বললে পরে কতই বা তাকে নিয়ে বলা যায়। এটা আমাদেরকে করতে হবে, মেনে নিতে হবে। বলে না অভিযোজন ক্ষমতার একেবারে চরম শিখরে পৌঁছে যেতে হবে, নতবা কিচ্ছু হবে না। আজকে সারাদিন আমি ভিডিও দিইনি, যদি আমার শরীর খারাপ থাকে ভিডিও না দিই তাতেই আমার উসপিস করে। আর আজকে তো আমার শরীর খারাপ কোনো কিছুই না, আমি ভিডিও দিইনি। আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি যে না, আজকের দিনটা আমি কন্ট্রোভার্সি করব না। তার জন্য আজকে আমি রিমের ভিডিওটা দেখলাম যে না, সত্যি সত্যি আমাদের মুখ হাত পা চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বেঁধে দেওয়া হচ্ছে। কিসের জন্য হচ্ছে? আমাদের ফল্টের জন্য হচ্ছে। আমাদের ভেতরে যদি ফাটল না থাকতো, না পারতো কেউ ঢুকতে, না পারতো আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে। হ্যাঁ, ছড়ি ঘোরাচ্ছে তো, এটাকে পজিটিভ ওয়েতে নাও, এটাকে পজিটিভ ওয়েতে নিয়ে নিজেদেরকে আরও বেশি পরিমাণে উত্তম করার চেষ্টা করো। না কারোর জন্য না, নিজের জন্য, যাতে করে কেউ যদি এসে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যে আমার জন্য হয়েছে, না, আমি নিজের জন্য করেছি। কাউকে শুধরাতে গেলে তাকে বিষ দিয়ে শুধরানো যায় না, তাকে বিষ দিতে নেই। শুধরাতে গেলে বিষ দিলে তো মারাই যায়। এই যে অনেক কথা শোনো না, যে আমাকে শুধরানো হয়েছে, আমাকে বিনা কারণে হয়রান করা হয়েছে, আর বিনা কারণে হয়রান করে কাউকে শুধরেছি, এই কথাটা বলা যায় না। তাই আমি কেন মানবো? আমি নিজের ভুল নিজে বুঝতে পেরে নিজেকে শুধরাচ্ছি। এমন না যে কেউ আমাকে হয়রান করেছে বলে বিনা কারণে হয়রান করা, এটাও তো একটা অপরাধ, এটাও এক প্রকারের অপরাধ। আমি কাউকে গাধি বলছি, সে যদি আমাকে অন্য একটা পশুর সঙ্গে তুলনা করে, সেখানটায় অপরাধ সেম হয়ে গেল। আমি কাউকে দোষারোপ করতে পারবো না, আমি সামনের ব্যক্তিকে দোষারোপ করতে পারবো না, তুই আমাকে এই পশুর নামে ডাকলি কেন, কারণ আমিও তাকে ডেকেছি। তো এটা অন্যায় হয়েছে। এটা সবার আগে নিজেদেরকে বোঝার দরকার ছিল, আমাদের নিজেদের বোঝার দরকার ছিল। তখন যাই হোক, ভুল একটা হয়ে গেছে, এখন সেই মাসুল আমরা সবাই গুনতে হবে, কিচ্ছু করার নেই। নিজেদের মধ্যেকার ফাটল বন্ধ করো, দেখবে এমনি সব ঠিক হয়ে গেছে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিও আমি করতে গেছিলাম অন্য একটা ভিডিও, তারপরে ভাবলাম যে না, এই বিষয়টা নিয়ে যখন কথা বলছি, এই বিষয়টা নিয়েই বলি। আমার শত্রু মিত্র যারা আছে, যারা আমাকে শত্রু মনে করে কন্টেন্ট করে খাচ্ছে, তাদের কানেও এই ভাষাটা, এই কথাগুলো যেন পজিটিভলি ঢোকে, আমি তার জন্য ভাবলাম যে না, এই বিষয়টার বিস্তারিতভাবে আলোচনা করি আজকে। আমার এখন আর কষ্ট হয় না, আমি যদি দিনে ভিডিও না করি, আমি যদি কন্ট্রোভার্সি ছেড়েও দিই না, বিশ্বাস করো আমার এখন আর কষ্ট হবে না। কারণ আমি এই ফেজটা পার করে এসেছি, এই চিন্তার সময়টা পার করে এসেছি, এই কষ্টের সময়টা পার করে এসেছি। ওর জন্য এখন আর আমার অতটা গায়ে লাগে না। হেলায়, হ্যাঁ, করবো না ভিডিও, এরকম একটা ভাব। আর সেই আমি মানুষটা 5টা ভিডিওও করতাম দিনে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।